সামনে রয়েছে আরামবাগের লোকসভা নির্বাচন, তার মাঝে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল থেকে বিজেপি সকল দলের প্রার্থীরাই। আজ খানাকুলে মিঠুন চক্রবর্তীর বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে। তার পাশাপাশি পুরসুরাতেও আজ তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে নির্বাচনী সভা করলেন তৃণমূল নেতৃত্ব ফিরহাদ হাকিম। এই দিনের এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী ও আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়, তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট তৃণমূলের নেতৃত্ববৃন্দরা। এই দিনের সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্ব ফিরহাদ হাকিম। এদিন মিঠুন চক্রবর্তীকেও কটাক্ষ করে বলেন, মিঠুনের কোনো লজ্জা নেই, চোরের মায়ের বড় গলা, সব দল হয়েছে, এবার কোন দলে যায় দেখা যাক। এবারে 40টা আসনে তৃণমূল কংগ্রেসে জিতবেন বলে তিনি জানিয়েছেন। এই বিষয়ে কি জানালেন আরো ওনার কাছ থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। অবশ্য দায়িত্বটা হচ্ছে আমাদের মা বোনেদের, তাদের নামে স্বাস্থ্যসাথী হয়। এই আমার শরীর খারাপ হয়েছিল, স্বাস্থ্যসাথী কার্ড বললো ওনাকে সই করতে হবে, এই সম্মান দেওয়া। টিএমসি অ্যান্টি এসসি অ্যান্টি এসটি না, তোমাদের মতন এখানে হয় না। এখানে আমরা সবাই একসাথে, আমরা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, হিন্দু মুসলিম যারা আছি সবাই একসাথে আছি। আমাদের আরে যেটা আছে কি নাম মোটা ভাই কি নাম, আগের বার কি বলেছিলেন? इस बार 200 पार। আপনারা কি করলেন? পোকার পার। এবার কি বলছে? সে সিউড়িতে এসেছিল, বলছে इस बार 35। আমি বললাম হয়ে যায়গা পুরা ফিনিশ। প্রধানমন্ত্রী হচ্ছে না, বিজেপি সরকার আর আসছে না, আর বিজেপি সরকার আসছে না। এইটা আপনারা জেনে রাখুন যে আর বিজেপি সরকার ভারতবর্ষে। তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। আছেন তো মা বোনেরা? লড়াই হবে, প্রতিবাদ হবে। সন্দেশখালিতে ভুয়ো ভাবে নাটক করলে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। খুব কান্না, খুব কান্না। मेरे संदेश खाली के बाप, उरे बाबा है ना, एत मনের মধ্যে दया। संदेश खाली के माँ बहन आपके बारे में सोचता हूँ और हमारा कान्ना পেয়ে যাচ্ছে। মোদি জি যখন বিলসি বানকে ধর্ষণ হলো, তার যে 11 জন তাদের জেল থেকে ছাড়ালেন ডবল ইঞ্জিন গুজরাটের সরকার, সেই বিলকিস বানোর জন্য আপনার কান্না এলো না? যখন আমার শিডিউল কাস্ট বোর্ড মনীষা বাল্মীকি, তাকে যখন আপনাদের লোকেরা ধর্ষণ করে জ্বালিয়ে দিল, নিজের বাপ মাকে দেখতে পেল না হাতরাসে, তখন সেই মনীষা বাল্মীকির জন্য আপনার কান্না এলো না? যখন আমার মা বোনেরা মণিপুরে তাদের ধর্ষণ করে উলঙ্গভাবে যাদের প্যারেড করানো হলো, সেই মা বোনের জন্য আপনার কান্না হলো না? আপনার কান্না এলো না নরেন্দ্র মোদী? মিঠুন তার লজ্জা লাগে না? এই তৃণমূল থেকে রাজ্যসভা সংসদ ছিল, এখন যখন বিজেপি ব্ল্যাকমেলিং করছে, কোনো পারিবারিক কারণে হোক বা অর্থনৈতিক কারণে হোক, জোর করে বিজেপিতে গেছে, এত বড় বড় কথা মানায় না। চোরের মায়ের বড় গলা, সব দল ঘোড়া হয়ে গেছে। বিজেপির পরে আবার দেখেন কোথায় যায়। মিথ্যাবাদী হচ্ছে যার সাথে উনি এখন আছেন, তারা প্রকৃত মিথ্যাবাদী। মমতা ব্যানার্জি যা বলে তাই করে। 40টা সিট তৃণমূল কংগ্রেস।